আসসালামু আলাইকুম। কথায় আছে না, শরীরে বেশি কারেন্ট হইলে যা হয়। ৭টা পর্যন্ত ডিউটি কইরা আধা ঘন্টা পরে আবার সবাই মিলে খেলতে আইয়া পড়ছি ব্যাডমিন্টন। তো খেলার আগে শরীরটা একটু সবাই গরম করে লইতেছি। তো আজ যে জায়গায় খেলতে আইছি, জায়গাটা মূলত একটা কমিউনিটি সেন্টার। এই জায়গায় মাঝে মাঝে অনুষ্ঠান হয়, আর সবসময় খালি করে থায়া দিয়া মাঝখানে একটা কোর্ট বহাই দিছে, সবাই মিলে খেলে। মাঝে মাঝে মালিকের ২টা ইনকাম হয়। তো আমি মূলত খেলাধুলা পারি না, আমার আজ আমার শ্বশুরে জোর করে লইছে খেলার লাইগা। খেলার আগে বসের লগে ব্যাটটা চেঞ্জ করে লইলাম। তো খেলাধুলা দিতে পারি না, কি আর করতাম। প্রথমেই পড়ছিল গিয়া আমার শ্বশুরের দলে, আর সামনে আছে বস আর মোজাম্মেল ভাই। তো খেলা মোটামুটি শুরু হয়ে গেছে, শরীরে একটা জুস হইতেছে আস্তে আস্তে। তো এর মধ্যে আবার আমাদের ইঞ্জিনিয়ার ম্যাডাম ঢুকছে। এইলা আবার কইতাছে যে মাছ ধরা জালিটা যদি একটু উঁচা করে দেওয়া যায় তাহলে সুবিধা হইতো। তো হেইলা আবার একটু ট্রাই করছে যেটা উঁচা করা যায় নাকি, কিন্তু তার এই চেষ্টা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এর মধ্যে সে আমার মোবাইল দেখে এমন ভয় পাইছে, তার এই কাহিনী আমি হাসতে হাসতে শেষ। কি আর কইতাম, বেডি মানুষ। যাই হোক, এই বেডি মানুষের নাটক মাটক দেখা আবার আমরা খেলাধুলা শুরু করলাম। তা আমাদের এই সাইজনের মধ্যে শ্বশুর আর আমাদের বস, তারা খুবই পান্ডায় খেলার মধ্যে। তো এর মধ্যে দ্বিতীয় ম্যাচ শুরু। দ্বিতীয় ম্যাচে প্রথম পয়েন্ট পাইয়া এইটাই কি খুশি। খুশি দেখে মনে হইতেছে যে জীবনে মনে ২০ টাকা জিতে লাইছে 1 পয়েন্ট পাইয়া। কি আর কইতাম, যাগ্গা অত কথা কইয়া লাভ নাই। তো খেলা আবার শুরু হয়ে গেছে। আমি তো খেলাধুলা পারি না, কোনো রকম সামনে দাঁড়ায় একটু ভঙ্গি টঙ্গি লইতেছি, তাতে দেখে বুঝতে পারে যে আমি খেলা পারি। আসলে কথায় আছে না, কয় বাঘের তে ভঙ্গি বেশি। আমার মূলত এটা হইতাছে। তখন আবার পড়ছি বসের লগে, বস একটু দেখা টেহা দিতেছে, এমনি এমনি মারবি, এমনি এমনি খেলবি, তাইলে তোর সুবিধা হইব। তো ৩ নাম্বার ম্যাচে আবার পড়ছি ম্যাডামের লগে। আমার মনের মধ্যে তো লাড্ডু ফুটতাছে খালি। আজকেও মনে হয় কপালটা খারাপ। কপাল খারাপ না, আসলে খেলা না পারলে যা হয়। যতটি ম্যাচে আমি যে যার লগে পড়ছি ততটি আমি হারছি। তখন আবার ওই শ্বশুর আর মুজাম্মেল ভাই এক দলে পড়ছে। 1 পয়েন্ট গেছে গে দেখা, দুজনের মধ্যে একটা মারামারি ভাব হয়ে গেছিল। কি করার, মাঝে মধ্যে খেলার মধ্যে মাথা গরম হয়, স্বাভাবিক। তো বসে আবার দেখা দিতেছে যে তোরা এমনি এমনি থাকবি, এমনি এমনি খেলবি। মানে সে আবার খুব পান্ডাই, মানে অভিজ্ঞ। তার বয়স কিন্তু মোটামুটি 50। আমাদের যে বস 50-এর উপরে হইব। তবে তার যে শরীরের গতি, খেলার প্রতি তার যে আগ্রহ, মানে দেখে বোঝার নাই। একটা মনে হইতেছে যে 18-20 বছরের ওলা ভাই। তো এনে যারা আছি সবার লগে মোটামুটি সবার সম্পর্ক ভালো। বিশেষ করে যে আমাদের যারা বস যারা আছে, তারা আমাদেরকে কখনো আর কোনোরকম ওয়ার্কারের চোখে দেখে নাই, নিজের আপন লোক হিসেবে দেখছে, যার কারণে আমরা এনে টিকে আছি। যখনই যা হয় আমাদেরকে সাথে করে লইয়া যায়, বিশেষ করে খেলার মধ্যে। তো আজকে যেন খেলতে আইছি, এক কোটটার ভাড়া মোটামুটি কত, ধরেন যে 2 ঘন্টার জন্য 36 বা 35 রিঙ্গিত সম্ভবত, বাংলাদেশে 1000 টাকা। 2 ঘন্টা খেলা যায়, আমি যতগুলো ম্যাচ খেলো। তো এর মধ্যে আবার বসে দেখলাম যে তার মোবাইল দিয়ে ভিডিও করলো, আমি আর মুজাহিদ ভাই এক লগে, আর ম্যাডামরা সামনে। তো খেলাধুলা করে মোটামুটি ভালোই লাগলো, তবে কষ্টের কথা বেশি জিত পারলাম না। তো এর মধ্যে 10:30 প্রায় 11টা কাছাকাছি বসে করে আর খেলতে হবে না, সব রুমে চলে যাই। তো এমনি জীবন চলতেছে, মোটামুটি ভালোই আছি। সবার কাছে দোয়া চাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।